মামার বাড়িতে থাকবো আর সকালবেলা লুচির গন্ধে ঘুম ভাঙবে না, এটা তো হতেই পারে না। তো হাই গাইস, আমি ঈশ্বর, চলো শেয়ার করি আজকের মিনি ব্লগ। আজ ছিল মামার বাড়িতে ডে 2, আর এই ডে 2 তে সকালবেলা মাসি আমাদের জন্য বানিয়ে ফেলেছিল লুচি আর ঘুগনি, যেটা আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি সাবার করে ফেললাম। তারপরে সব ভাই বোন মিলে সারা সকালটা গল্প করে শুয়ে বসে বেশ মজা করে কেটে গেল। দুপুর গড়িয়ে 12টা বাজতেই আমরা চলে এলাম পুকুরে, কারণ আমি পুকুরে স্নান করতে খুব ভালোবাসি আর এই সুযোগটা পাই শুধুমাত্র মামার বাড়িতে এলে। এদিকে পুকুরে নেমে ভাইয়ের সঙ্গে পুকুর পাড়াপাড়ের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, কিন্তু অর্ধেক দূর যাওয়ায় আমার অক্সিজেন শেষ, তাই আবার ফিরে এলাম। স্নানের পরে ড্রেস চেঞ্জ করে সবার জন্য ওয়েট করছিলাম, আর সেই সুযোগে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। সবাই আসার পরে লাঞ্চ করতে বসে গেলাম, আর আজকের লাঞ্চের স্পেশাল মেনু ছিল বিরিয়ানি। অ্যান্ড আই লাভ মাসির হাতের বিরিয়ানি, কারণ বিরিয়ানিটা মাসির দারুণ বানায়। বিরিয়ানির সঙ্গে আমি এখানে খাচ্ছিলাম শশা, কারণ শশা ছাড়া স্যালাডের আর বাকি ভেজিটেবল গুলো কিছুই খাই না। বিরিয়ানি শেষে এলো মিষ্টি, আর মিষ্টির মতো যদি থাকে রসগোল্লা, তাহলে তো পুরো ব্যাপারটা জমে যায়, তাই একটা রসগোল্লা খেয়ে নিলাম। লাঞ্চ শেষ হতেই না হতে হাজির হলো কোল্ড ড্রিঙ্কস। এখন তোমরা ভাবছো এত কিছু কে খায়, কিন্তু সত্যি কথা বলছি, মামার বাড়িতে এলেই সারাদিন শুধু খাওয়া দাওয়া করেই কেটে যায়। তাও তো এখনো ইভিনিং এর টিফিন বাকি। হি হি। সন্ধ্যা হতেই মাসি শুরু করে দিল ফুচকা ভাজা। হ্যাঁ, এবার হবে ফুচকা পার্টি। ওদিকে মাসি ভাজছিল ফুচকা, আর এদিকে আমরা সবাই বানালাম ফুচকার ভর্তার টক। তারপরে সবাই খেতে বসে গেলাম, আর ফুচকাটা এত টেস্টি হয়েছিল যে আমি ভাবছিলাম পরের পুজোতে একটা ফুচকার দোকান খুলে ফেলবো। জাস্ট কিডিং গাইস, তোমরা আবার এটা সিরিয়াস নিও না। ফুচকা খাওয়া শেষ না হতেই এবার চলে আসলো ফিঙ্গার ফ্রাইস। লিটারালি এবার মনে হচ্ছে মাসি আমাদের খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে গেলাম মেকআপ করতে, কারণ এবার আমরা যাব নবমীর প্যান্ডেল হপিং এ। আর নবমীর জন্য আমি একটা কিউট লুক ক্রিয়েট করতে চাইছিলাম, যেটা আমি সাকসেসফুল হলাম। এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিনেছিলাম পরবো বলে, কিন্তু দরকারই পড়েনি। এরপর অটো করে সবাই মিলে বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে। আর অটোর ধারে বসে পুজোর লাইটিং এর ভিউ না নিলে তো চলবেই না, তাই কিছু ক্লিপও নিয়ে নিলাম। তারপরে পৌঁছে গেলাম বাড়িপুর, আর এখানে এসে দেখি বিশাল একটা লাইন, যেটা দেখে আমার মাথা তো বন বন করে ঘুরছিল। এন্ড একটা অনেস্ট কথা বলছি, একটা প্যান্ডেল দেখার জন্য আমরা প্রায় 30 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম, আর তার মধ্যে গরমও প্রচন্ড হচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো আমি একটা ফ্যান নিয়ে গিয়েছিলাম। ফাইনালি প্যান্ডেলে ঢুকতে পারলাম, আর ঢুকেই দেখলাম এখানে কলকাতা নগরের কিছু স্পেশাল জায়গা নিয়ে থিমটা বানিয়েছে, যেটা একদম ইউনিক ছিল। আর ভিতরের ডেকোরেশনটা ছিল পুরোটাই কুমারটুলির উপর, সব মিলিয়ে দারুণ সুন্দর। তারপর চলে আসলাম পরের প্যান্ডেলে। এখানে লাইটটা পুরো নীল রঙের ছিল, তাই ক্যামেরায় ঠিকঠাক আসছিল না, কিন্তু থিমটা ছিল নেচার ইন্সপায়ার্ড, যেটা আমার খুব ভালো লেগেছে। এখন প্যান্ডেল থেকে বেরিয়ে কোথাও না থেমে সোজা চলে আসলাম খেতে, কারণ লাইন দিতে দিতে সবাই একদম ক্লান্ত। এখানে আমরা মোগলাই আর চাউমিন অর্ডার করেছিলাম, খুব একটা ভালো খেতে লাগেনি, তবুও খেলাম, কারণ খাবার নষ্ট করা ঠিক না, তাই না? এদিকে সময় প্রায় রাত 12টার, আমরা খাচ্ছি আইসক্রিম, কারণ মা তো সঙ্গে নেই, তাই একটু খেয়াল খুশি চলছে আর কি। বাড়ি ফেরার আগের